ভারতবর্ষে কয়েকটি জাগ্রত মন্দির রয়েছে, তার মধ্যে অন্যতম হলো এই দেবাদিদেব মহাদেবের তারকেশ্বর মন্দির। কথিত আছে এই মন্দিরে কোনো ভক্ত মানস করে বাবা ভোলানাথের পুজো করে থাকে তাহলে তার মনস্কামনা নিশ্চিত রূপে পূরণ হয়। এই কারণে সারা বছর এই মন্দিরে ভক্তদের সমাগম লেগেই থাকে। বিশেষ করে শ্রাবণ মাসে প্রতিটা দিন ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায়। গুড মর্নিং ফ্রম শেওড়াফুলি ঘাট। শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাটে এখন চলে এসেছি। পেছনে দেখতে পাচ্ছি নিমাইতীর্থ ঘাট। এখান থেকে কিন্তু ভক্তরা স্নান করে বাবা মাথায় জল ঢালার জন্য জল নিয়ে যায় বাঁকে করে। তো সামনের ভিউটা তোমাদের তুলে ধরছি, চলো দেখতে থাকো। সব ভক্তরা কিন্তু এই ঘাটেই স্নান করে। এখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে, দেখতেই পাচ্ছ। সকাল সকাল সবাই বাঁক রেডি করে নিয়েছে। এখানে প্রচুর আসছে, সবাই স্নান করে এখান থেকে বাবা মাথা জল ঢালার জন্য যাবে। ঘাট প্রাঙ্গণে কিন্তু এরকম বাঁকের এবং জল নিয়ে যাওয়ার জন্য এবং বাঁক সাজানোর প্রচুর দোকান আছে। তোমরা চাইলে এখানে এসে সব কিছু সাজিয়ে নিতে পারো। এরকম প্রচুর দোকান আছে, দেখতে পাচ্ছ। বাঁক জল নেওয়ার জন্য এবং মাথা ফেটটি, ড্রেস, রুদ্রাক্ষ সমস্ত দোকান আছে। তোমরা চাইলে এখান থেকে কেনাকাটি করে নিতে পারো, অথবা শেওড়াফুলি ঘাটের সামনে কিন্তু কেনাকাটি করে নিতে পারো। এখানে খাবারের জন্য মিষ্টির দোকান আছে, এখানে পুরি সবজিও খেয়ে নিতে পারো। দেখো রাস্তার দু সাইডে প্রচুর দোকান। তো নিমাই তীর্থ ঘাটের ভিউটা তোমাদের কাছে তুলে ধরলাম। এরপর এখান থেকে সোজা চলে যাবো বাবা তারকনাথ ধামের জন্য তারকেশ্বরে। তো যেতে যেতে জার্নিটা তোমাদের কাছে তুলে ধরবো, তো দেখতে থাকো। তোমরা যখন নিমাই তীর্থ ঘাট থেকে সোজা আসবে, এই যে চৌমাথাটা পড়ছে, এই চৌমাথা থেকে সোজা চলে যাবে। ডান দিকে গেলে কিন্তু ব্যান্ডেল চলে যাবে, আর বাঁ দিকে গেলে কিন্তু শেওড়াফুলি ঘাট যাবে। তো সোজা রাস্তায় যেতে যেতে তোমাদের জার্নিটা তুলে ধরছি। পুরো সোজা রাস্তাটা পুরো দেখো, জাস্ট পার হয়ে যাবে। এই রাস্তাটা কিন্তু মেন মাথায় রাখবে তোমরা যাওয়ার সময়। তো চলো যেতে যেতে টুকরো টুকরো জার্নি তোমাদের কাছে তুলে ধরবো, তো দেখতে থাকো। এখন নেতাজি সুভাষচন্দ্র বোস তরণের সামনে চলে এসেছি। এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই সোজাটা দিয়েই চলে যেতে হবে মন্দিরের দিকে। তো মন্দিরের সামনে যাই, গিয়ে গ্যারেজে বাইক পার্কিং করি। তো গিয়ে তারপর তোমাদের সাথে পুরো দৃশ্যটা তুলে দেবো। তো চলো দেখতে থাকো। এই সোজা রাস্তা আসার পরে যে তারকেশ্বর রাজবাড়ি পড়ছে, রাইট সাইড দিয়ে চলে যাবে। রাইট সাইড দিয়ে যেতে যেতে তোমরা পার্কিংটা পাবে। তো চলো গিয়ে পার্কিংয়ের জায়গাটা দেখাই। আর এই সাইডে গিয়ে লেফট সাইডে গেলে 4 চাকা পার্কিংয়ের জায়গা আছে। যাই, গিয়ে তোমাদের বাইক পার্কিংয়ের জায়গাটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে বাইক পার্কিংয়ের জায়গা, দেখতে পাচ্ছ। খুব সুন্দর বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তোমরা বাইকে করে আসলে অবশ্যই এখানে বাইক পার্কিং করতে পারবে, প্রচুর বড় স্পেস। এখানে বাইক পার্ক করে নিলাম। তো এখানে ভাড়া হচ্ছে 10 টাকা। তো এবার যাই, মন্দির চত্বরটা তোমাদের ঘুরে দেখাবো, দেখে তারপরে পুজোর দর্শনটা দেখাবো। তোমার যতটা দেখানো যায় দেখানোর পরে তোমাদের সাথে আবার কথা হবে। চলো দেখি। মন্দির চত্বরে প্রবেশ করেছি। এখানে প্রচুর হোটেল আছে, নিরামিষ খাওয়ার হোটেল, এবং প্রচুর কেনাকাটির দোকান আছে। তোমরা এখানে থাকতে পারবে। এখানে এরকম রুম রয়েছে, এসি নন এসি বিল্ডিং। ইতিহাসবিদদের মতে 16 শতাব্দীর শেষের দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে এক ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন। তার ভাই ভাড়ামল্ল ছিলেন একজন যোগী। এখন যেখানে তারকেশ্বর মন্দির অবস্থিত, তার আগের নাম ছিল তারপুর। রাজা বিষ্ণুদাসের ভাই প্রায় বনে যেতেন মধু এবং ফল সংগ্রহ করতে। তখন তিনি প্রায়ই দেখতেন একটি বড়
কালো রঙের শিলাখণ্ডের উপর গাভীরা দুধ দিয়ে যায়। এই অদ্ভুত ঘটনাটি তিনি তার দাদাকে এসে বললেন। শিবভক্ত বিষ্ণু দাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হন। তখন ভাড়ামল্ল এই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগী হন, কিন্তু অনেক মাটি খোঁড়ার পরেও পাথরের মূল খুঁজে পাওয়া যায় না। এক রাতে ভাড়ামল্লকে স্বপ্ন দেখালেন স্বয়ং মহাদেব। তিনি এই বন থেকে গয়া কাশী পর্যন্ত বিস্তৃত। তারপর ভাড়ামল্ল তারপুরেই এই পাথরের স্তম্ভের উপর মন্দির স্থাপিত করলেন, যা এখন তারকেশ্বর মন্দির নামে পরিচিত। তো তোমরা এখন দেখতে পাচ্ছ দুধ পুকুর। এখানে কিন্তু পুণ্যার্থীরা স্নান করে বাবার মাথায় জল ঢালার জন্য এগিয়ে যায়। তো স্নান করে নিয়েছি, এখন পুজোতে যাচ্ছি বাবার মন্দিরে। এই যে বাবার মাথায় ঢালার জন্য জল নিয়ে নিয়েছি। এই সামনে হচ্ছে দেখছো দুধসাগর। তো যাই ভেতরে গিয়ে তোমাদের যতটা দেখানো সম্ভব দেখাবো। এখন পুজো করে নিলাম, গর্ভগৃহের দিকে যাচ্ছি। তো গর্ভগৃহের দিকে যাই, হচ্ছে পুরো ভিউ, সব ভক্তদের সমাগম হয়েছে দেখতেই পাচ্ছ। প্রচুর পুণ্যার্থীরা পুজো দিচ্ছে, বাবার মাথায় জল ঢালছে। এখানে কিন্তু এখন শ্রাবণ মাসে ডাইরেক্ট জল ঢালা যায় না, চোং দিয়ে জল ঢালা হয়। তো এই সাইডে প্রচুর পুণ্যার্থীরা রয়েছে। এই সাইড দিয়ে জাস্ট এটা হচ্ছে এন্ট্রি পয়েন্টটা। আর তোমরা যদি চাও এখান থেকে পুজো টুজো দেওয়ার পরে এখানে ধূপধুনো দিতে পারবে। পুরো নন্দী মহারাজের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ এই সাইডে পুরো। তো যাই গিয়ে আরও দৃশ্যগুলো তোমাদের তুলে ধরছি, তো দেখতে দাও। তোমরা দুধ পুকুরটা দেখতে পাচ্ছ, কথিত আছে পুণ্যার্থীদের মনস্কামনা এবং রোগ ব্যাধি সারানোর খুব কাজে আসে। সেই জন্য তোমরা যখন এখানে আসবে অবশ্যই দুধ পুকুরে একবার স্নান করবে। স্নান করে নিয়ে তারপরে বাবার মাথায় জল ঢালার জন্য যাবে। দেখ, আর প্রচুর কিন্তু দোকান আছে। তো তোমাদের একটা কথাই বলবো, এখানে এসে কোনোদিন পান্ডার চক্করে পড়ো না। নিজেরা যাবে, পুজো দেবে, খুব ভালোভাবে পুজো দিতে পারবে। এখানে পান্ডার চক্করে পড়লে কিন্তু তোমাদের প্রচুর টাকা বেরিয়ে যাবে, যেটা আমার সাথে হলো যে আমি ফার্স্ট টাইম এসেছি। তো এইটা ব্যাপারটা মাথায় রেখো। তো এখন পুজো দিয়ে বেরিয়ে পড়লাম, পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ নেওয়া হয়ে গেছে। এখন যাব হোটেলের দিকে। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে দেখতে পাচ্ছ। তোমরা আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। এখানে ডালারও দোকান রয়েছে, দেখো কত সুন্দর সাজসজ্জার জিনিসও রয়েছে। তোমরা যদি এখানে বাড়ির জন্য শোপিস কিছু বা নিতে চাও এখানেও নিতে পারো। শিক্ষকের মূর্তিও আছে, এখানে প্যারারও দোকান আছে। তো এখন যাই, গিয়ে এরপরে পুজো দেওয়া যখন হয়ে গেছে, এখন সোজা যাব, গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো দেখো। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে দেখতে পাচ্ছ, দাদাদের দোকানগুলো রয়েছে। এখানে রয়েছে একটা দোকান, এখানে আচারের দোকানগুলো রয়েছে দেখতে পাচ্ছ। তো প্রচুর ভ্যারাইটিস দোকান রয়েছে। তোমরা বাড়ির জন্য শিবের মূর্তি নিয়ে নিতে পারো। এখানে দেশবন্ধু বলে একটা হোটেলও আছে। এখানে তোমরা যদি পুরি সবজি খেতে চাও ব্রেকফাস্টের জন্য, সেটাও রয়েছে। এখন লাঞ্চ করতে মহাপ্রভু হোটেলে চলে আসলাম। এখানে নিরামিষ থালি অর্ডার করেছি। তো থালিটা দিই, তো থালিটা কী কী দিচ্ছে তোমাদের দেখাচ্ছি। তো ভাত দিয়ে দিচ্ছে, ভাতের সাথে রয়েছে এখানে গাওয়া ঘি রয়েছে, ডাল দিয়েছে, আলুর পোস্ত আছে, লঙ্কার ডালনা আছে এবং ফুলকপির তরকারি আছে, সাথে কিন্তু পাঁপড় এবং আলু আছে। আর এখন কিন্তু আচারটা দিয়ে দিয়েছে। তো মহাপ্রভু হোটেল থেকে লাঞ্চ করে নিলাম, খুব ভালো খেতে। তোমরা যদি অবশ্যই নিরামিষ খেতে চাও তো মহাপ্রভু হোটেলে খেতে পারো। আমি তো খেয়েছি, খুব ভালো লেগেছে। তো এরপরে যাবো আচারের দোকানে আচার কিনতে। তো চলো দেখো। তো এখন মহাদেব আচার স্টল থেকে আচার নিয়ে নেবো। যাই, ওখানে জেঠু রয়েছে, জেঠুর সাথে কথা বলে নিই। চলো জেঠুর সাথে কথা বলি, সেটা তোমরা দেখো। তো জেঠুর দোকানে চলে এসেছি। তো জেঠু, এখানে কত রকম আচার পাওয়া যায় একটু বলে দাও। 75 রকম আচার পাওয়া যায়। আর স্টার্টিং কত থেকে? দাম শুরু হচ্ছে কত থেকে? 200 টাকা কেজি। আচ্ছা, আর ছোটো ডিবে 50। আচ্ছা, আচার বিভিন্ন আচারে বিভিন্ন দাম। আপনার বড় নিলে 100। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর ভ্যারাইটির আচার রয়েছে, প্লাস এখানে হজমিও রয়েছে দেখতে পাচ্ছ। প্রচুর ভ্যারাইটি আছে। তোমরা আসলে কিন্তু অবশ্যই এখানে আচার কিনে নিতে পারো। তো আমি এখান থেকে অনেক আচার নিয়ে নিলাম বাড়ির জন্য। তোমরা আসলে অবশ্যই এই দোকান থেকে আচার নিয়ে যেতে পারো। খুব ভালো এবং ভ্যারাইটির আচার পাওয়া যায়। জেঠুর দোকানের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা দেখতে দেখো। তো এই ছিল শ্রাবণ মাসের তারকেশ্বরে পুজো দেওয়ার সম্পূর্ণ তথ্য। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং দেখতে থাকো দ্য ট্রাভেল স্টোরিজ।